আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরমে কিংবা ইফতারে কলিজা জুড়ানো এক ফালি ঠান্ডা ঠান্ডা পুডিং হলে কেমন হয় বলুন তো? আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মাত্র ৩টি উপকরণ দিয়ে এবং খুব অল্প সময়ে তৈরি করা যায় এমন একটি রেসিপি, ডাবের পুডিং। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। পুডিং তৈরির জন্যে এইখানে আমি ২ কাপ ডাবের পানি নিয়েছি। পানিটা অবশ্যই আগে একটু ছেঁকে নেবেন যাতে ভেতরে কোনো আঁশ বা ময়লা না থাকে। এখানে একটা বিষয় মনে রাখবেন, এই রেসিপির জন্যে এমন ডাব বেছে নিতে হবে যার মধ্যে বেশ নরম শাঁস থাকে, কারণ ডাবের শাঁস ছাড়া এই পুডিংয়ের আসল মজা পাওয়া যাবে না। এখন ডাবের পানিতে ২ টেবিল চামচ চিনি এবং ১ টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে একটি হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ডাবের শাঁসগুলোকে গ্রেট করে ছোট ছোট টুকরা করে নিচ্ছি। এগুলো পুডিংয়ের ভেতর দেখতে খুব সুন্দর লাগে এবং খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালো লাগে। পুডিং সেট করার জন্য আমরা ছোট ছোট পাত্র নিয়েছি এবং শাঁসগুলোকে খুব সুন্দরভাবে বিছিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলা জ্বালিয়ে মিশ্রণটিকে অনবরত নাড়তে থাকবো যাতে করে আগার আগার পাউডার নিচে জমাট বাঁধতে না পারে, এবং অবশ্যই চুলার আঁচকে মাঝারি পর্যায়ে রাখতে হবে। মিশ্রণটিতে যখন সুন্দর একটা বলক চলে আসবে তখন জাস্ট ১ থেকে ২ মিনিটের মতো জাল করে নেব। এবার খুব সাবধানে গরম মিশ্রণটিকে ঢেলে দিচ্ছি। দেখুন স্বচ্ছ পানির নিচে সাদা শাঁসগুলো দেখতে কতটা চমৎকার লাগছে। একটা কাঠি দিয়ে শাঁসগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে করে পুরো পুডিংয়ে সমানভাবে থাকে। এখন এই পর্যায়ে এটাকে বাহিরে রেখে প্রথমে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসব। যখন উপরটা কিছুটা জমাট বেঁধে আসবে তখন কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে সেট করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ক্রিস্টাল ক্লিয়ার আর রিফ্রেশিং ডাবের পুডিং। আপনারা অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করবেন এবং যদি রেসিপি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।